যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বুঝবি তোর পকেটে পয়সা নেই। পয়সা না থাকলে সোজা তুমি চলে যাবে কলিকাতা ক্যান্টিনে, যারা অদ্ভুত বানান লেখার জন্য পেয়ে যায় বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড। তোমার জীবনের 12টা বাজলেও এই ক্যাফে কিন্তু খোলে 1টা বাজলে। এটাই সেই জায়গা যেখানে বাঘে গরুতে এক ঘাটে মকটেল খায়। শর্ট টার্ম মেমোরি লস থাকার কারণে ক্যাফের ওনার তাঁর শত্রুদের নাম দেওয়ালে লিখে রেখে জিমে যান। ক্যাফে খুলে রাখার মানে কি সেটাই বুঝলাম না যখন ওনার নিজেই লিখে রেখেছেন 1 লাখ বোর্ডে। ক্যাফেতে ঢুকেই আপনাকে অপশন দেওয়া হবে স্টিলের গ্লাসে জল খাবেন নাকি কাচের গ্লাসে নাকি বোতলে। আমি বললাম ডিরেক্টলি বিষই খাইয়ে দাও না হয়। ওয়েটার আমার কথা সিরিয়াসলি নিয়ে নেয় এবং বরফের সাথে প্রোপিলিন গ্লাইকল মিশিয়ে বানিয়ে দেয় পটাশিয়াম সায়ানাইডের শরবত, যেটা খেলেই আপনি ছবি হয়ে যাবেন নিমেষে। ওরা জানতো না অ্যান্টিডোট হিসেবে আমি খেয়ে এসেছিলাম চন্দ্রবোড়ার কামড়। আমাদের মতো এরকম বিষাক্ত লোকেদের জন্য নরকে আলাদা করে তেল গরম করছিলেন চিত্রগুপ্ত, তারপর এক এক করে প্লেটের ওপর সাজিয়ে দিচ্ছিলেন পাপের ফল। প্লাস্টিক সার্জারি করে সাকিব আল হাসানের মতো দেখতে সেই স্টাফকে খুঁজে পেয়ে গেলাম। আমাকে দেখে ও বিরিয়ানির হাড়ির ভেতর লুকোতে যাচ্ছিল। আমি ছুরি ধরে বিরিয়ানির সাথে ওকেও তুলে নিয়ে এলাম প্লেটে। বিরিয়ানির থালা ধরে দুবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে মন্ত্র পড়তেই এসে গেল কিছু চৈনিক খাবার দাবার। রাস্তা থেকে কিছু লোকজন উঠে এসে ছবি টবি তুলে দেখতে চাইছিল এ কোন রাক্ষসের বাচ্চা এসেছে। বাঙালি যেখানেই যাক না কেন খাওয়া শুরু করে কাঁটা চামচ দিয়ে আর শেষ করে হাত দিয়ে। এটাই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন। এক স্টাফ আমাকে এক থালা বিরিয়ানি দিয়ে যাওয়ার নাম করে ফালতু গল্প করছিল। আমি বললাম, ওই আমার গলা শুনেই ওর নাগের বাজার মানেই যে সেখানে শুধু সাপ পাওয়া যায় এই ভুল ধারণা থেকে মুক্ত হলাম গতকাল। একটা রেস্টুরেন্ট বুক ঠুকে বলছিল আমি বাঙালি। পকেটে প্রচুর টাকা ছিল, প্রায় 50 টাকা মতো। ঢুকে বললাম আমিও বাঙালি। অফিসার বললেন প্রমাণ দাও। ইমিগ্রেশন অফিসারকে বার করে দেখালাম আমার আধার কার্ড। উনি দেখে বললেন আমি ব্রিটিশ নই। আমি জাস্ট বসতেই যাচ্ছিলাম, ঠিক তখনই অপারেশন থিয়েটার থেকে সার্জিক্যাল নাইফ নিয়ে বেরিয়ে এলেন ডক্টর হুব্বা শ্যামল। আমায় ডেকে বলল এটাই নাকি ওদের ওয়েলকাম প্রসিজিওর। আমি বললাম তোমার ওভার অ্যাক্টিং এর জন্য সালা ভিডিওটা রিচ পাবে না। বলল চুপচাপ গিয়ে বস ওখানে। হঠাৎ দেখতে পেলাম সেই ঝগড়ুটে উমা বৌদিকে যে বলেছিল সাহস থাকলে রাতে একা এসে দেখা। বহু শতাব্দী পরে দেখলাম মোহনবাগানের ওপরে ইস্ট বেঙ্গলের নাম। এক বিখ্যাত নেতার পোর্ট্রেট দেখলাম যিনি প্রথম জীবনে মাছ বিক্রি করতেন। মেনু কার্ডে সবচেয়ে এক্সপেন্সিভ আইটেম খুঁজে খুঁজে অর্ডার করলাম জলের বোতল, যা মাত্র 30টাই স্টকে ছিল। তবে ওরা আমায় দিয়ে গেল ডাবের জল, কিন্তু এত মোটা স্টক কেন দিয়েছিল সেটাই মাথায় ঢুকলো না। আপনারা ওখানে শুধু জলের বোতল অর্ডার করলেই কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন মাছ, মাংস, শুক্তো, রসগোল্লা, পোলাও, আরো কত কিছু। খাবারে লোভ দিলে পরের জন্মে বিড়াল হয়ে জন্মাবে তুমি। বিধিসম্মত সতর্কীকরণ, ওদের ওয়েলকাম ড্রিঙ্কে বাংলার সাথে মেশানো থাকে ক্লোরোফর্ম। নেশায় আমার মস্তিষ্ক চলে যায় চাঁদে, সেই সুযোগে সব খাবার সাবার করে দেয় সেই লোভ দেওয়া বিড়ালের বাচ্চা। আমাকে জাগানোর জন্য প্রচুর টেকনিক অ্যাপ্লাই করা হয় রাত 2টো অবধি। তবে আমার ঘুম ভাঙে একটা ফোন কলে। উঠে দেখি বউয়ের 69টা মিসড কল। বউ ফোন করলে তুমি উঠে যেতে বাধ্য, সে তুমি যত বড়ই কেউ কেটা হও না কেন।